শেষ খবর অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বাংলাদেশের মধ্যে প্রবেশ করে গেছে এবং এই মুহূর্তে সেটি অবস্থান করছে একদম খুলনার নিকটবর্তী স্থানে এবং কেন্দ্র অবস্থান করছে একদম খুলনার সাথেই অবস্থান করছে কেলনাটি বা কেন্দ্রটি। এবং এই মুহূর্তে যদি বলি তাহলে খুলনার সাতক্ষীরাতে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমালের যে কেন্দ্র সেটি, এবং আশপাশে কিন্তু তাণ্ডব চালাচ্ছে ভয়ঙ্কর তাণ্ডব। অলরেডি কিন্তু আপনারা খবর পেয়ে গেছেন যে বাংলাদেশের বেশ কিছু এলাকা, বিশেষ করে বংলা সমুদ্র বন্দর, এছাড়াও রয়েছে কিন্তু কয়রা, এছাড়াও হচ্ছে দক্ষিণ কাশী, এরপরে রয়েছে সুন্দরবন, রয়েছে খুলনার বেশ কিছু এলাকা কিন্তু অলরেডি পানির নিচে প্লাবিত হয়ে গেছে এবং এই মুহূর্তেও কিন্তু সেই সব এলাকাতে প্রচণ্ড বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। একই সাথে কিন্তু চলছে কিন্তু ঘূর্ণন বাতাস এবং বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু স্পষ্ট হয়ে উঠছে ঘূর্ণিঝড় রেমালের ফলে। তো বিস্তারিত এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তার ভয়াবহ রূপ কিন্তু প্রদর্শন করছে এবং আজকে দুপুরের মধ্যেই কিন্তু এটি বাংলাদেশের ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করবে এবং ভয়াবহ তাণ্ডব চালাবে এবং আগামী অর্থাৎ আজকে সন্ধ্যার দিকে কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রাজশাহী, বগুড়া, নাগরপুর, ময়মনসিংহ এই এলাকাগুলোর দিকে কিন্তু এটি ধাবিত হবে এবং ভয়াবহ তাণ্ডব চালানোর আশঙ্কা করা হচ্ছে। কাজে রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, নাগরপুর, ঢাকা, পাবনা এই এলাকাগুলোতে এই মুহূর্তে সতর্কবার্তা, অগ্রিম সতর্কবার্তা জানানো হচ্ছে। কিন্তু এই মুহূর্তে তাণ্ডব চলছে খুলনা এবং বরিশাল অঞ্চলে, তার মধ্যে কাকরাইল এবং দুর্গাপুরে। প্রতি সেকেন্ডে আপনাদের আপডেট জানানো হবে। কাজে এটি জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।